নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে পথ প্রদর্শন করিয়েছেন। আজকের আমাদের প্রাসঙ্গিকতা এই যে আল ফাজরি, সূরা আল ফাজর আয়াত নং 1। আল ফাজরি অর্থাৎ শপথ ভোরবেলার। আল্লাহ এখানে ভোরবেলার শপথ কেন করলেন? এখানে দুপুরের শপথ করলেন না, বেলা 10টার শপথ করলেন না এবং অন্য কোনো সময়ের শপথ করলেন না। আল্লাহ এখানে বলেছেন অল ফাজরি, শপথ ভোরবেলার, অর্থাৎ ফজরের সময়। আল্লাহ ফজর ভোর এর কসম করে মানব জাতির মনোযোগ আকর্ষণ করেছেন। ফজর এর মানে হলো অন্ধকার ভেদ করে আলোর আগমন নিয়ে আসা, যা আশা, পুনর্জাগরণ, নতুন শুরু এবং আল্লাহর বিধানের শক্তিকে স্মরণ করায়। এটা ইঙ্গিত করে যে যেমন রাত কখনো স্থায়ী নয়, তেমনি জুলুম, অবিচার ও বিপদও কখনো স্থায়ী নয়। তাই আল্লাহ তিনি ঘোষণা করেছেন অল ফাজরি। ফাজরি শব্দের অর্থ হলো কেটে যাওয়া, ভেদ করে বেরিয়ে আসা, আলো অন্ধকারকে চিরে উদয় হওয়া। অর্থাৎ অল ফাজরি সেই মুহূর্তে যখন অন্ধকারকে ভেদ করে বিস্ফোরিত হয়ে বের হয়ে আসে। এই আয়াতের প্রেক্ষাপট হলো মক্কার অত্যাচারের সময় মুসলমানদের মনে এই আয়াত ধৈর্য ও আশার বার্তা দিয়েছিল। যেমন অন্ধকার রাতের পরে ভোর আসে, ঠিক তেমনি কষ্টর পরে আল্লাহর সাহায্য অবশ্যই আসে। বর্তমান নিয়ে যদি আমরা কথা বলি, আল ফাজরি এই আয়াতের বর্তমান প্রেক্ষাপট হলো যা প্রতিদিনের ভোর আমাদের মনে করিয়ে দেয় যে নতুন নিয়ম, নতুন সুযোগ, তওবার সুযোগ, নতুন দুনিয়া, নতুন জীবন তোমাদেরকে দান করা হলো, পুনর্জাগরণ, যা নতুন সুযোগ, নতুন সংশোধন, নৈতিক পুনর্জাগরণ, আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর নিয়ামত। ব্যক্তিগত জীবনও কেউ যতই অন্ধকারে থাকুক না কেন, পরিবর্তনের দরজা সব সময় খোলা আছে। অর্থাৎ জাহিলিয়াত থেকে বেরিয়ে আসার এখনো সময় আছে। অল ফাজরির শপথ ভরে। অল ফাজরি এই আয়াতের ভবিষ্যৎবাণী হলো, ইসলামের ব্যাখ্যাগুলোতে বলা হয়েছে যে ভোর শব্দের অর্থ হলো কিয়ামতের পূর্ববর্তী আলো প্রতীক, যা সত্যের বিজয় রাতের অন্ধকারকে পরাজয় করবে। যেমন ন্যায় প্রতিষ্ঠা অবধারিত, যেমন ফজর অবধারিতভাবে এসে থাকে। অর্থাৎ আল্লাহর হেদায়েত নামা অবশ্যই আসবে এবং এসেছেও। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, বাতিল পরাজিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ফজরের সময় হলো আল্লাহর নিকটতম বান্দা। ফজর সালাত হলো 2 রাকাত, আর এর সুন্নাহ হলো দুনিয়া এর সবকিছুর চাইতে উত্তম। ফজরের সময় ফেরেশতা পরিবর্তিত হয় এবং আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাদেরকে কেমন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা তখন উত্তর দেয়, আমরা তাদের সালাতরত অবস্থায় পেয়েছি। সহিহ বুখারী। আমরা তাদের সালাতরত অবস্থায় পেয়েছি। তাফসীরের সূত্র যদি আমরা উপস্থাপন করি, তাহলে তাফসীরে তাবারী, তাফসীরে ইবনে কাসির তিনারা বলেছেন যে আল্লাহ ফজর এর শপথ করে মানুষের কাছে জানাতে চেয়েছেন যে ফজরের মাধ্যমে রয়েছে সৃষ্টি, ফজরের মাধ্যমে রয়েছে রহমত, ফজরের মাধ্যমে রয়েছে নিয়মিততা। অর্থাৎ দিন রাতের পরিবর্তন হলো আল্লাহর কুদরতের প্রমাণ। আরবি ভাষায় কসম ব্যবহার এর মানে হলো বিষয়টিকে গুরুত্ব তুলে ধরা হয়। ফজর এখানে বিশেষভাবে ইঙ্গিত বহন করেছে। ফজর নামাজের সময় ইসলামের নতুন ভোর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হজ্জের 10টি দিনের ফজর। বিজ্ঞান এখানে বিভিন্নভাবে যুক্তি উপস্থাপন করেছেন। ফজর হলো সূর্য আলোকের প্রথম বিস্তরণ, যখন সূর্য দিগান্তের নিচেই থাকে। অল ফাজরি শব্দের অর্থ হলো শপথ ভোরের। এই আয়াতের সাদৃশ্য নিয়ে অন্য ধর্মগ্রন্থে যদি আমরা দেখি, তাহলে বলা হয়েছে যে বাইবেল আলো অন্ধকার ভেদ করে আসে। আর বলা হয়েছে হিন্দু শাস্ত্রে ঋগ্বেদ উষা মানে ভোরের কথা বলা হয়েছে আশার দেবী, অর্থাৎ অন্ধকার থেকে মুক্তি মানে জাহিলিয়াত থেকে মুক্ত। আরো বলা হয়েছে বুদ্ধের উপদেশ হলো প্রভাতের আলো, জ্ঞানের দয়ার প্রতীক, তার মানে ভোরের আলো।
এইসব ধর্মেই বলে ভোর হলো আশা, ভোর হলো ন্যায়, ভোর হলো সত্য, ভোর হলো নতুন জীবন। তাহলে মূল সারাংশ এটাই হলো যে আল্লাহ ভোরের কসম করেছেন, আর এর কারণ হলো এটি প্রতিদিনকার সবচাইতে স্পষ্ট তৌহিদের নিদর্শন ফুটে উঠেছে। নতুন জীবন দান করেছেন। ভোর শব্দের আবিধানিক অর্থ হলো নতুন শুরু, অন্ধকারের পর আলোর প্রতীক চিহ্ন, অর্থাৎ জাহিলিয়াতকে সরিয়ে হেদায়েতের আলো আগমন করেছে। মানব জীবনের নতুন শুরু, ধৈর্য ও আশার তৌফিক। ধৈর্য ও আশার শক্তি তওবা করে ফিরে আসার সংক্ষিপ্ত গুরুত্ব জানায়। তাহলে এখানে শপথ করেছেন আল্লাহ, যাতে মানুষ বুঝতে পারে যেমন রাতের অন্ধকারের শেষে আলো আসে, তেমনি কষ্টের পরে অন্ধকারের আল্লাহর সাহায্য অবধারিত। ফজর হলো আশা, ফজর হলো ন্যায় প্রতিষ্ঠা, ফজর হলো নতুন শুরু এবং ফজর হলো আল্লাহর কুদরতের প্রতীক। মানুষের মৃত্যু থেকে জীবন দিয়ে পুনর্জীবন দান করা, তার মানে ঘুমন্ত থেকে জীবন দান করা, সকালের শুরু, এটাই তার বাস্তবতা। তওবা করো, ফিরে আসো, ইসলাম গ্রহণ করো।